এরকম করছে? বিজেপি তারা। আপনার নাম কি? নাম সুশীল বিশ্বাস। কি করেন আপনি? কি করেন কিছু আপনি? কোনখানে ছিলেন? না নিয়মিত এটা কোনখানে? সেগুলো দুবেলা আনুমানিক 12টা নাগাদ চৈলাম মণ্ডলের মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের নেতৃত্বে কিছু উশৃঙ্খল যুবক, এই এলাকার কিছু উশৃঙ্খল যুবক মদমত্ত অবস্থায় আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়, আমাদের দলীয় পতাকাগুলো ফেলে দেয়, পতাসজ্জা নষ্ট করে। এই জায়গার পাশাপাশি বাজারের সমস্ত এরিয়াতে যেখানে আমাদের দলীয় পতাকা ছিল এবং পতাসজ্জা ছিল সমস্ত জায়গাকে সমস্ত পতাসজ্জাগুলো নষ্ট করে দেয়। মাঠে আবার চৈলাম মাঠে আমাদের পতাসজ্জা ছিল, চৈলাম মাঠের পতাসজ্জা সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। এই এলাকার মধ্যে এক উশৃঙ্খল এবং সন্ত্রাসী পরিবেশ তৈরি করেছে এই রাজকুমার দেবনাথের নেতৃত্বে বিজেপি আশ্রিত কিছু গুন্ডা বাহিনী। এই এলাকার আইন শৃঙ্খলতার অবনতি এতটাই হয়েছে যে পুলিশকে বারবার ফোন করা সত্ত্বেও পুলিশ এখন পর্যন্ত এখানে পৌঁছায়নি। পুলিশের ভূমিকা নীরব, পুলিশ সম্পূর্ণভাবে বিজেপি দলের দলদাস হিসাবে কাজ করছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই কেন আজ তাদের দ্বিচারিতা ভূমিকা পালন করছে পুলিশ। যখনই কোনো ঘটনা ঘটে, বিরোধী দলের উপর কোনো আক্রমণ হয়, পুলিশের ভূমিকা সম্পূর্ণ নীরব থাকে। আজকে আপনারা চৈলাম বাজারে দেখবেন যে সমস্ত চৈলাম এলাকাবাসী আজ ভয়ের পরিবেশের মাধ্যমে তাদের দিন যাপন করতে হচ্ছে। কেন? আমরা পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু তদন্ত করে যেন অবিলম্বে এই সমস্ত যে গুন্ডা বাহিনীদের নাম আমরা এফআইআর দিয়েছি এবং আপনাদের সামনে আমরা বলতে চাই এই এলাকার রাজকুমার দেবনাথ, রাজেশ দেবনাথ, দীপ্রাণা দেবনাথ এবং শুভদীপ ধর, এরকম আরও অনেক আছে যারা সন্ত্রাসের ভূমিকায় আজ চৈলাম বাজার একটু সন্ত্রাস হিসেবে পরিচিত হয়েছে। আমরা এই সমস্ত ভাইদের বলে দিতে চাই, যারা আজকে যদি তারা অহিংসার পূজারী হয়, আমরা গান্ধীজিকে অনুসরণ করে চলব। যদি তারা সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে কিন্তু আমরা নেতাজিকে অনুসরণ করতে বাধ্য হব। এবং আগামী দিনে যদি তারা তাদের এই সন্ত্রাসী মনোভাব যদি না পাল্টায় তাহলে তাদেরকে তীব্র প্রতিরোধ করতে আমরা চৈলাম যুব কংগ্রেস, চৈলাম ব্লক কংগ্রেস আমরা প্রতিবাদে সামিল হব এবং সমস্ত রকমের যত আন্দোলন করতে হয় আমরা যুব কংগ্রেস 1 ইঞ্চি পাও কিন্তু পেছনে নেব না। আমাদের যখন চারিদিকে আজ কংগ্রেসময় হয়ে উঠছে, কংগ্রেসের প্রতি মানুষের জনসমর্থন বাড়ছে, তাদের জনসমর্থন আজ দিন দিন রসাতলে চলে যাচ্ছে, তাদেরকে কংগ্রেসের ভয় তারা করছে, তাদেরকে সুদীপ রায় বর্মনের ভয় তারা করছে। কেন তাদের আজ এই সন্ত্রাসী মনোভাব? আমরা পুলিশ প্রশাসনের কাছে জবাব চাই, কেন পুলিশ প্রশাসন আজ নীরব? এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের এই যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসনের এখন পর্যন্ত কোনো বিন্দুমাত্র ভূমিকা নেই।